وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا مثل له ولا مثال له، لا وزير له ولا معين له ولا ناصر له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونورنا ونور إيماننا وملجانا ومأوانا وأولانا وأغلانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ورسوله ونبيه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيب خالق تاتوئی برغزیدہ ذل جلال پاک بے ہم تاتوئی اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا نازنین حضرات حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم صلی একটু বাড়ানো যায় এই বক্সে সাউন্ড আছে নি এটা একটু করুন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বতে পড়েন দুরূদ এই মাহফিলে বসিয়া মুদের দুরূদ শুনেন নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা মাশাআল্লাহ سيدنا مولانا محمد وعلى آله مولانا لا إله لا إله ما شاء الله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد بولا نور محمد بولا لا إله إلا الله لا إله لا إله ما شاء الله لا إله لا إله বহুত দূরে মদিনা কেমনে যাব জানি না বলেন বহুত দূরে আল্লাহ কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে
দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে দোজখ হয় হারাম ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين तेरे खल्क को हक ने अजीम कहा तेरे खल्क को हक ने जमील किया कोई तुझसा हुआ है न होगा शहा तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सो दुहा तेरे चेहरा नूर फिजा की कसम कसम शोबे तारों में राज ही था कि हबीबों की जुल्फ़े दोता की कसम है कलाम इलाही में शम्सो दुहा उपस्थित টেক মানিকপুর বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটির উদ্যোগে
অধ্যকার ওয়াজ ও দোয়া মাহফিল 2026 এর সম্মানিত প্রধান অতিথি জনাব AKM ফজলুল হক মিলন, সাবেক এমপি গাজীপুর 5 আসন, আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি, উদ্বোধক জনাব মুআজ্জম হোসেন আখন্দ, যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা যুবদল, প্রধান মেহমান জনাব নাজবুল হাই মামুন, বিশিষ্ট ব্যবসায়ী এবং থিওরি, বিশেষ করে এই এলাকার সকল যুবকদেরকে নিয়ে আজকের এই মাহফিলটিকে যিনি সাজিয়েছেন জনাব নাজবুল হাই মামুন ভাই সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহাদত হোসেন সবুজ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সভাপতি টেক মানিকপুর বাইতুল জান্নাত জামে মসজিদ, বিশেষ বক্তা মাওলানা মাহমুদুল্লাহ মুজাহিদি, জনাব মাওলানা সাখওয়াত হোসেন মাহমুদি, হযরত মাওলানা আব্দুস সত্তার হুসাইন সাহেব, মঞ্চে আসেন আমার সাথে সফর সঙ্গে এসেছেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার দেওরা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তরুণ ওয়াইজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব জিদা মজদুবু, মাহফিল পরিচালনায় মাওলানা গাজী আব্দুল মালিক, মাওলানা জাইনাল আবেদিন সহ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মাহফিলে আগত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসুন মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক জাল্লা মজদুহুল করিম আমাদেরকে টেক মানিকপুর বাইতুল জান্নাত জামে মসজিদের বাৎসরিক ওয়াজ দোয়া মাহফিলে আসার বসার, কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজেদের দুনিয়া আখিরাতকে সুন্দর করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেজন্য শুকরিয়াদের নিমিত্তে আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্ভবত মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত আপনারা উলামায়ে কেরাম, অতিথিবৃন্দের আলোচনা শুনেছেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে এসেছি আপনাদের দাওয়াতে। বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের মুদ্দাসির অনেক যোগাযোগ রক্ষা করছে এবং আরো যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমত আমি আমার দুর্বলতা স্বীকার করছি। আমি এলেম কালাম আমার তেমন নাই যা দিয়ে আমি আপনাদেরকে সন্তুষ্ট করব। মুসাফির মানুষ, এসছি, বসছেন আপনারা। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। এই আয়াত সামঞ্জস্য রেখে আমি কিছু কথা বলবো, এরপর দোয়া হবে, মিলাদ হবে, মুনাজাত হবে। আপনাদের জন্য একটু তাবারুকাতের ইন্তজাম আছে। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ আমাদেরকে যেন শেষ মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলেন, আরেকটু উচ্চ আওয়াজে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য, মুক্তির জন্য, ইহকালীন জীবনের শান্তি, পরকালীন জীবনের মুক্তির জন্য কম বেশ 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সর্বশেষ আমাদের নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া আকা মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে এই পৃথিবীতে আগমন করেছিলেন।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। কথা বলেন, আর কোন নবী আসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একটি আসমানি কিতাব দিয়েছেন, মহাগ্রন্থ আল, বলেন না মহাগ্রন্থ আল, যে কোরআনুল কারীমে আল্লাহ মানুষের ব্যক্তি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক প্রত্যেকটা বিষয়ের আলোচনা, দিক নির্দেশনা আল্লাহ পাক 30 পারা কোরআনুল আযীমে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনি রাসূলকে খুলক আযীম, উন্নত চরিত্রের অধিকারী করেছি। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা গাজীপুরের মানুষ, আমি সিলেটের মানুষ, ভাষাগত কিছু ব্যবধান থাকতেই পারে, আমার কথা বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না। তবে আপনারা যে মহব্বত নিয়ে বসছেন, আল্লাহ আপনাদের এই মহব্বত কবুল করতেন। মাশাআল্লাহ, আপনারা এই বসাটা আমার পছন্দ হয়েছে। শান্ত নিবিড় ভাবে আপনারা, বোঝা যায় আপনারা কোরআনের আলোচনা শোনার জন্য বসছেন। শুনেন, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আমি অনুরোধ করবো আপনারা আসেন, বসেন, ঠকবেন না, জিতবেন। কারণ হতে পারে আমার আপনার জীবনের কাজ কারো জীবনের শেষ মাহফিল। কথা বলেন আরে বাবা। আজকে যদি আমরা এতগুলো মানুষ একসাথে মোনাজাত করে আল্লাহ কারো দোয়া কবুল করেন, আজকের মাহফিল মোনাজাত থেকে বঞ্চিত হবেন না। আসেন, ঘোরাফেরা, চা খাওয়া আগামীকালকে করতে পারবেন, কিন্তু আগামীকালকে এই মাহফিলটা এখানে হবে না। সম্মানিত হাজিরিন, আমি আবারও বলছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুলক আযীম, উন্নত চরিত্রের অধিকারী করেছি। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের চরিত্রকে আল্লাহ খুলক আযীম বলেন নাই, করেন নাই। একমাত্র আমাদের নবীর চরিত্র খুলক আযীম। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কেন? অপর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমার নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন উন্নত, আল্লাহর পেয়ারা রাসূলের জীবনে আমাদের জন্য কেন উত্তম আদর্শ মুসলমান হিসাবে আমাদের জানা, বোঝা এবং মানার দরকার আছে না নাই? যে যে দল করেন, কিন্তু যখন মুসলমান হিসাবে মারা যাবেন, জানাজার পরে যখন আত্মীয় স্বজনটা লাশটা কবরে শোয়াবে, তখন দোয়াটা কি পড়বে? এই দেশে দোয়া পড়ে দাফন হয় না? দোয়াটা কি বাবা? বিসমিল্লাহি আলা। কেবলমাত্র একমাত্র আল্লাহর নবীর মিল্লাত, আল্লাহর নবীর তরিকায় দাফন সুপর্দ। মারহাবা বলেন।
তাহলে আমার নবীর মিল্লত কি, আমার নবীর রীতি কি, আমার নবীর আদর্শ কি? আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আগমন করলেন, পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাথা মুবারক থেকে বাবার ছায়া উঠিয়ে নিয়েছিলেন। আমার রাসূলের বাবা নাই, সেই দিক থেকে আমার রাসূল আপন দাদা হযরত আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে থাকতেন, লালিত পালিত হতেন। আমার নবী দুনিয়ায় আসার পরে আরবের যে চিরাচরিত প্রথা বা নিয়ম, দুগ্ধ পুষ্য সন্তানকে, শিশুকে দুধ মা অথবা ধাত্রীর কাছে অর্পণ করা হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, জানা থাকলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। বলেন তো দেখি, একটা সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তান মায়ের বুকের দুধ পান করবে কয় বছর? মাশাআল্লাহ, মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। খেয়াল করেন, কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি রিল্যাক্স করে কথা বলতেছি, আপনাদের ভালো লাগতেছে। ইসলামের বিধান, একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার হাত আছে, পা আছে, মুখ আছে, জিহ্বা আছে, কিন্তু বাজারের কোনো খাবার তার জন্য নাই। কথা বলেন না, কারণ তার জিহ্বাটা একেবারে নরম। গরম খাবার দিলে তার জন্য ক্ষতি হবে, নরম খাবার দিলে তার জন্য ক্ষতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বের করার পরে পরে আমাদেরকে উপবাস রাখেন নাই। এমন এক খাবার আল্লাহ আমার মায়ের বুকে দিয়েছেন, যেটা নরমও না, গরমও না, ঠান্ডাও না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, হাউলাইন কামিলাইন। আমার মা বোনেরা যারা শুনছেন মনোযোগ, এই সমাজে বহু মা আছে সন্তান জন্ম দেওয়ার পরে বুকের দুধ খাওয়ায় না। জানি না এই গাজীপুরে, আমাদের সিলেট হবিগঞ্জে এরকম অনেক আছে। কেন? দুধ খাওয়াইলে মায়ের স্বাস্থ্য ভেঙে যাবে, ফিটনেস দুর্বল হয়ে যাবে। এই কারণে বাজারের দোকানের বিভিন্ন প্রকারের দুধ খাবার তরল খাওয়ায়। এখন বলেন তো দেখি, মায়ের বুকে দুধের হক কার? জোরে বলেন না, কার? একটা মা যদি শৈশবে সন্তানের হক আদায় না করে ঠকায়, তো ওই সন্তান বড় হলে মায়ের হক কেমনে দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এটা আমাদের ফিকহে হানাফি মাযহাবের রায়। ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই আয়াতের আলোকে রায় দিয়েছেন, মুসলিম ঘরে সন্তান জন্ম নিলে মা বাবার ঘরে দুধ পান করবে 2 বছর। কয় বছর? ইমাম শাফির মতে 2.5 বছর। মাযহাবিয়ানের ইখতিলাফ আছে, আমি সেদিকে যাব না। কিন্তু আল্লাহর প্যারা নবী দুনিয়ায় আসার সময় 1500 বছর আগের রেওয়াজ, দুধের শিশুকে দাইমার কাছে দেওয়া হতো। দাইমা বুঝেন তো কি? না না, যে মায়ে বুকের দুধ খাওয়ায় অথবা দুধ খাওয়ানোর জন্য যে মাকে নির্ধারণ করা হয়, দুধ মা। এটাকে বিভিন্ন, কেউ দাত্রী বলে, কেউ দুধ মা বলে, দাইমা বলে, এক এক জায়গায় এক এক না। সম্মানিত হাজিরিন, অনেক গরিব ঘরের মেয়েরা
ধনী ঘরের সন্তান চুক্তি করে নিতেন 2 বছর দুধ খাওয়াবেন, বিনিময়ে তাদেরকে এত এই পরিমাণে টাকা দেওয়া হবে। আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, আমার নবী বাবা হারা, বাবা নাই, খুবই দুর্বল অবস্থা। যারাই সন্তান নেওয়ার জন্য মক্কায় এসেছেন, আমার নবীর ঘরে গেছেন, শুনছেন নবীর বাবা নাই, তারা আর সামনের দিকে আগায় না, কারণ টাকা পাবে না। এইভাবে চলছে। মক্কা থেকে প্রায় 170-80 কিলোমিটার দূর তায়েফ। সেই তায়েফের একটা গোত্র বনি সাদ, সেই বনু সাদ গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা, যার নাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি, তিনার স্বামী, দুধের আরেকটা বাচ্চা আব্দুল্লাহ, তাদেরকে নিয়ে তিনি মক্কায় আসলেন। সিরাতের কিতাব যারা লিখেছেন তারা বর্ণনা করেছেন, হালিমার পারিবারিক অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, খুবই দুর্বল। দুর্বল একটা উটনি ছিল, দুধ বেশি দিত না। যেই পরিমাণে দুধ দহন করতেন তা দিয়ে 4 জন মানুষের পেট ভরে খাওয়ার সুযোগ হতো না। গরিবী হালতে চলছে সংসার। বুক ভরা আশা নিয়ে মক্কায় এসেছেন। দুধের সিধু দুধ পান করানোর জন্য নিবেন, বিনিময়ে টাকা পাবেন, গরিবী দূর হবে। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কিন্তু আমার নবীর ঘরে আসার আগে, যেহেতু তার উটনি দুর্বল, অন্যান্যদের উটনি সবল, অন্যান্য দুধ মারা, ধাই মারা যাত্রীরা আগে এসে মক্কার ধনী ঘরের সন্তানগুলো নিয়ে গেছে। মা হালিমা, মনোযোগ দেন, মা হালিমা পরন্ত বিকেলে আল্লাহর নবীর ঘরে যখন ঢুকলেন, আমার নবী দুলনায় শুয়ে আছেন। আর জুড়ে মানুষ আমার নবীর চেহারাকে তুলনা দেয় চন্দ্রের সাথে। আমি বলি এটা ভুল। প্রশ্ন করতে পারেন হুজুর কেন ভুল? এটা এই জন্য ভুল, চন্দ্রের গায়ে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। চন্দ্রের গায়ে কলঙ্ক আছে, আমার নবীর শরীর মুবারকে কোনো কলঙ্কের ছাপ নাই। কথা বলেন না বাবা, ঠিক না বেঠিক? এই জন্য একজন আশিক বলেন, তেরে খলকো কো হক নে अजीम कहा, तेरे खल्को को हकान जमील किया, कोई तो जैसा हुआ ना होगा शहा, तेरा मिसल नहीं है खुदा की कसम, कलाम इलाही में शम्सु दुहा, अल्लाहुम्मा सल्ले मरहबा लाना मुहम्मद व अला आले सय्यदना। अरे की मोहब्बत है, अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदना मौलाना। अल्लाह তুমি দয়া করো
নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় রাসূল দুলনায় ঘুমিয়ে আছেন, একটু জোরে বলেন না মারহাবা। এই এলাকার শিশুরা যখন কান্নাকাটি করে, আমাদের এলাকায় শিশুরা যখন কান্নাকাটি করে, দুলনায় শোয়া, দুলনাটাকে দুলাইলে কান্না বন্ধ হয় না, কান্না থাকে। নিজের মা অথবা বাবা অথবা ফুফু অথবা কাজের লোক সন্তানের দুলা দুলাই কুরবান হয়ে যান আমার নবীর শানে। আমার রসুল দুলনায় ঘুমানো, কিন্তু আমার রসুলের দুলনা দুলানোর মতো কেউ নাই। আল্লাহর প্রিয় রাসূল কাঁদেন কাঁদেন। আল্লাহ তাআলা আমার শিশু নবীর কান্না দেখে আসমান থেকে জিবরাইলকে পাঠাতেন, জিবরাইল যা আমার বন্ধুর দুলনাটা তুমি দুলিয়ে দিয়ে আসো। যে বলেন সুবহানাল্লাহ। কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। মা হালিমা বলেন, আমি ঘরে ঢুকে দেখলাম বাচ্চাটা ঘুমে। আমি আমার জীবনে কত সন্তান দেখেছি, কসম আল্লাহর, এই বাচ্চার চেহারার মতো এত সুন্দর নুরানির বাচ্চা কোনোদিন দেখি নাই। কেমনে দেখবেন? লাম তালিদিন নিসা। হযরতে হাসান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সন্তান কোন মা জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, মা শুনো, আমার এই নাতি বাবা নাই, তাকে যদি দুধ পান করার জন্য নিয়ে যাও, আমি তেমন ভালো টাকা পয়সা দিতে পারবো না। হালিমা বের হয়ে গেলেন, স্বামীর কাছে যেয়ে বললেন, ছেলে পেয়েছি কিন্তু টাকা পয়সা বেশি পাবো না, কি করব এখন বলেন তো দেখি। আবার বললেন স্বামী, দিন প্রায় শেষের দিকে, এখন কার ঘরে যাব? একটা কাজ করি, যদি আপনি অনুমতি দেন, খালি হাতে যাওয়া থেকে রিজিকের মালিক আল্লাহ, এই সন্তানটাকে নিয়ে চলে যাই। জুড়ে বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আমরা যারা ঈমানদার মুমিন, জীবনের প্রতিটা ক্ষেত্রে ভরসা করব কার উপর? মুখ দিয়ে বলেন না, কার উপর? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই বান্দা বান্দি আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, সেই ভরসাটা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীকে কুলে নিলেন। আল্লাহর প্রিয় রাসূল চোখ মুবারক খুলে মা হালিমার দিকে তাকাইয়া এমন একটা মুচকি হাসি দিছেন। মা হালিমা বলেন, আমার দুনিয়ার শান্তি বুকে চলে এসেছে। আমি তাকে নিয়ে গেলাম, খেয়াল করে, আমি তাকে নিয়ে গেলাম,
আর যাওয়ার 1-2-3 ঘন্টা আগে আমার বান্ধবীরা অনেক আগে সন্তান নিয়ে অনেক দূর চলে গেছে। আমার উটনি দুর্বল, হাঁটতে পারে না ভালো করে। আমি, আমার স্বামী, আমার দুধের শিশু এবং দয়াল নবী, আমরা উটের উপর বসে যখন সবার হলাম কসম আল্লাহর, আমি আশ্চর্য হলাম। আসার সময় আমার যে উটনি দুর্বল, চলতে পারত না, আল্লাহ কি নিয়ামত আমার কপালে দিয়েছেন। অল্প কিছুক্ষণের ভিতরে যারা 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে সন্তান নিয়ে সবল উট নিয়ে রওনা হয়েছিল, আমার দুর্বল উটনিটা এত সবল হয়েছে, সকলের উট গুলো পিছনে, আমি হালিমার উটনি সবার আগে। আরো জোরে, इसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जो बोले ना या रसूल अल्लाह, इसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की आजमत का, मुस्तफा की आजमत का खुद है न किनारा है। बोलना या रसूल अल्लाह। না কিছু লাগবে না, কিছু লাগবে না, বসেন। এই না আমার কাছে এদিকে দূর সামনে এসে দূরের সাইডে পড়েন আল্লাহুম্মা। ভাই ওদিকে না, পিছনে বসে না, শুনতে দিকে আরে না আছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা, চা খাইতে আপনি কত দূর? আপনারা না জেগে খেলতে পারে কোন হুজুর আমগুলো জেগে সারে খাওয়ান শুরু করছে। মাশাআল্লাহ, এটা বুঝলেছে, গলাটা শান দিলে দারুণ ভালো। কেন সম্মানিত হাজির, গভীর মনোযোগ। হালিমার উটনিটা দুর্বল না সবল? বান্ধবীর উটনি সবল। পরন্তু বিকালে সকলের শেষে রওনা হলেন। হালিমার উটনি আগে, সবার উটনি কেন? खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। जो बोले ना या रसूल अल्लाह। হালিমার বান্ধবীরা ডেকে বলে, হে বান্ধবী তারা, ঘটনা কি? তোর উটনি তো কোন সময় আমাদের উটের আগের যাওয়ার কথা নয়, নতুন কোন উট কেনার মতো তোর পয়সাও নাই। এ হালিমা, উট কি তুই আগেরটাই রাখছিস না পরিবর্তন করেছিস? হালিমা জবাব দেয়, বান্ধবীরা, উট বদল হয় নাই, উটের উপর সওয়ারি বসনেওয়ালা পরিবর্তন হয়েছে। তোমরা যাকে গরিব বলে, এতিম বলে ফেলে রেখেছিলে, আমি যাকে মহব্বত নিয়ে মায়া নিয়ে বুকে ধারণ করে আল্লাহর উপর ভরসা করে এনেছি, এই রহমতওয়ালা বাচ্চার প্রথম রহমত আমার দুর্বল উটনিটাকে আল্লাহ সবল করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর করে করে নিজের গ্রামে গেলেন। বনু সাদ গোত্রের মধ্যে ছিল দুর্ভিক্ষ, আহাকার। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর হালিমার ঘরের বরকত। প্রতিদিন সকালবেলা সাদ গোত্রের যতগুলো উট, উটনি, গরু, ছাগল,
বেড়া দুম্বা মাঠে চড়ায় ঘাস খাওয়ার জন্য। অন্যান্য মানুষের প্রাণীগুলো খাবার পায় না, আর মা হালিমার উটনি পেট ভরা সারা বাড়িতে যায় না। আরো জোরে। অন্যান্য প্রাণীর মালিকগুলো তাদের রাখালকে বলে, খবরদার, হালিমার উটনি যেই জায়গায় যায়, যেই দিকের ঘাস খায়, আমাদের উটনিগুলো সেদিকে নিয়ে যাওয়া। এখন বলেন তো দেখি, উটনির যদি পেট ভরা তাকে দুধ কম দিবে না বেশি দিবে? শানে হাবিবুর রহমান মিন আয়াতুল কোরআনের ভিতরে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাঈমি বাদায়ুনি রাহমাতুল্লাহ আলাইহি একটি ওয়াকিয়া এনেছেন। আল্লাহর নবীর এক সাহাবীর এক উট এত বেশি পাগল হয়ে গিয়েছে, কাছে যেতে পারেন না, গেলেই মাথা দিয়ে গুতা দেয়। এরকম মাঝে মাঝে গরু পাগল হয় না? কথা বলেন না, পাগল হয় না? 10 জন 15 জন মিলে আটকানো যায় না। একদিন 2 দিন কোন পরিবর্তন নাই। ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটনিটা কি যেন হয়েছে, কাছে যাইতে পারেন, এখন কাজ করাবো কেমনে? একটু যদি আপনি আসতেন। আমার প্যারা নবী সাহাবীর বাড়িতে গেলেন। ওই সাহাবী উটনির ভয়ে কাছে যায় না। গেলে কি করব? কথা বলে কি দিব? দূর থেকে দেখায় হুজুর ওইটা উটনি। ওই সাহাবী বলে, আমি ভয়ে দৌড়ে আল্লাহর নবী উটনির কাছাকাছি যাওয়ার সাথে সাথে আমি দেখলাম ওই উট আল্লাহর নবীর কদমে সিজদায় পড়ে যায়। জুড়ে বলেন। সন্তান বাবা মায়ের কাছে গেলে যেমনি ভাবে মহব্বতের হাত গায়ে দিয়ে আদর করে, রাহমাতুল লিল আলামিন আকা মাওলা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গায়ে এইভাবে হাত দিতেছেন, উট সিজদা দিতেছে, মনে হয় আল্লাহ আর নবী যেন উটের সাথে কথা বলতেছেন। মেরে करीब से घर का तेरा किसी ने मांगा। जुड़े बोलो ना या रसूल अल्लाह। मेरे करीब से घर का तेरा किसी ने मांगा, दरिया बहा दिए दरिया बहा दिए हैं तुरबे बहा दिए उनकी महक ने दिल के गुनचे खिला दिए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত হাজিরিন, বেশ কিছুক্ষণ পরে হুজুর চলে আসবেন। আল্লাহর নবীর সাহাবী নবীজির পেছনে যাচ্ছেন। ঘরের আঙ্গিনা যখন ত্যাগ করে বের হবেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, উটের ব্যাপারে কিছু তো বললেন না। মনোযোগ মনোযোগ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসে? আমার দিকে তাকান না, কিসে? কোন সমস্যা? আমি ওয়াজ করি, আপনার দিকে তাকান কেমন? এদিকে এদিক যেদিকে দেখ, আমরা এখন ফ্যামিলির ভিতরে, এখন নজর থাকবো বক্তা শ্রোতা। কথা বলেন আপনারা? যে ভাবটা হয়েছে এটা যদি নষ্ট করে তোমার শেষ। এখানে একটা কানেকশন আছে। সম্মানিত হাজিরিন,
ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের ফয়সালা কি? আমার নবী কয়, ফয়সালা হলো উটে তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিছে, বিচার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কে বিচার দিছে? উট। কার বিরুদ্ধে? মালিকের বিরুদ্ধে, সাহাবীর বিরুদ্ধে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমার নবী বলেন, তোমার উট তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছে। তুমি উটকে খাওয়াও কম, কাজ করাও বেশি। আমাদের সমাজে ঘরে কাজের ছেলে মেয়ে আছে না নাই? কাজ করায় বেশি, খাওয়ায় কম, এরকম কিছু ঘরওয়ালা মাঝে মাঝে আছে না নাই? তো বড় জুলুম, জুলুম। কখনো এই কাজ করবেন না। কোন মানুষের উপর জুলুম করবেন না, কারণ যেই মানুষটা মজলুম, জুলুমের শিকার হয়, সে দুর্বল, সে কিছু করতে পারে না। কিন্তু সে যখন চোখের পানিটা ছেড়ে আকাশের দিকে তাকায়, আমার নবী বলেছেন, মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই আহাজারি আল্লাহর কাছে সরাসরি চলে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, যেই পরিমাণে কাজ করো ওই পরিমাণে তারা খাওয়াও, সে আর ডিস্টার্ব করবে না। যদি বলেন না মারহাবা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সম্মানিত হাজিরিন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির বাটে হাত দিয়েছেন দুধ দহন করার জন্য। জুড়ে বলেন কিসের জন্য? এখন বলেন তো দেখি, একটা উটনির বাট থেকে কয় মণ দুধ বের হয়? বড় করেন 5 কেজি, জুলুম হইলে 10 কেজি, এর বেশি কি সম্ভব? কিন্তু বরকত দেখেন, কারণ কোন নবীর ব্যাপার আল্লাহ বলেন নাই, কেবলমাত্র একমাত্র আমাদের নবীর শানে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবী রহমত। সমস্ত নবী কি? কথা বলেন না। সমস্ত নবী কি? মা বাবা রহমত, কোরআন রহমত, আউলিয়া কেরাম রহমত, কিন্তু রহমাতুল লিল আলামিন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন গাজীপুর শহর আসেনি? কথা বলেন না। ঢাকা শহর আসেনি? লন্ডন শহর আসেনি? আমেরিকাতে শহর আসেনি? সমস্ত শহরের আরবি কি যদি ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবেন শহরের আরবি হচ্ছে মদিনা। শহরের আরবি কি? বলেন না, শহরের আরবি কি? মদিনা। সম্মানিত হাজিরিন, পৃথিবীর যত শহর আছে সব শহরের নাম মদিনা। এবার বলেন তো দেখি, বুঝে থাকলে, আমার নবী যে শহরে ঘুমিয়ে আছেন ওই শহরের নাম কি? অর্ধেক কিছু না, আমাকে তো আল্লাহর ঘর। আমার নবী যে শহরে শুয়ে আছেন কদমে মুস্তাফা লাগার কারণে ওই শহর হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। শহরের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা, মানে কি? আলোকিত। সব শহর শহর, কিন্তু আলোকিত শহর একটা, এটার নাম মদিনাতুল। এই জন্য একজন কবি বলছেন, अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है, के सब जन्नती है निसारे मदीना। बोले ना या रसूल अल्लाह।
অনেকে বলবেন হুজুর এটা উর্দু, তো সব বুঝি নাই। সব বলিব কিন্তু তোমায়, এটা পারবেন না? তাহলে পড়েন না, সব বলিব কিন্তু তোমায়, সবাই সবাই, সব বলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা, আমার, মাশাআল্লাহ, আমার সোনার মদিনা, আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ দহন করতেছেন, এত দুধ, এত দুধ, এত দুধ, বাটি ঘুরে যা আছে, এক কথায় পাত্র যা ছিল সব দুধে পরিপূর্ণ। এমন পরিপূর্ণ, উটনির বাটে দুধ আছে কিন্তু হালিমার ঘরে দুধ রাখার পাত্র নাই। জুড়ে বলুন। আগের দিন দুধ দহন করছেন, 4 জনে পেট ভরে খাইতে পারেন নাই, আর আজকে এত পরিমাণ দুধ খাওয়ার পরে বাজারে বিক্রি করা শুরু। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম না, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে রিজিক কে দেয়? আরো জোরে বলেন না, কে দেয়? সম্মানিত হাজিরিন, অসুবিধা হইতেছে? দুধের কথা বলছে, আরেকটা হাদিস বলবো, শুনবেন? বুখারী শরীফের হাদিস। মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় 70 থেকে 700 সাহাবা মসজিদে নববী শরীফের ভেতরে একটা জায়গায় থাকতেন, যার নাম আসহাবে সুফফা। রিয়াজুল জান্নাহ এবং রওজা শরীফের পেছনে এই জায়গা। করোনার আগে ঘন্টার পর ঘন্টা জিয়ারত করা, বসার সুযোগ ছিল। করোনার পরে এখন আর এই সুযোগ নাই। এফসের মাধ্যমে রিয়াজুল জান্নাহ 4, 5, 10 মিনিট সময় থাকা যায়, এর বেশি থাকতে দেয় না সৌদি আরবের পুলিশ। কত অক্টোবর আমি গিয়েছি, 1 ঘন্টার উপরে আল্লাহর রাসূল আমাকে কবুল করেছেন রিয়াজুল জান্নাহ। সম্মানিত হাজিরিন, এমন একটা জায়গা রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। উম্মত আমার, আমার রোজা, আমার হুজরা এবং আমার মিম্বর, মাঝখানে যে অংশ আমি রাসূল বলেছি এটা জান্নাতের বাগান। জুড়ে বলুন। আসলে জান্নাতের বাগান। ওই টুকরায় যখন আপনি ঢুকবেন, ছেলে মেয়ে বাড়ি ঘর কোনো কিছু মনে থাকে না, মনে চায় সারাক্ষণ রওজায়ে রাসূলের কাছে পড়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ। হাজিরা পাগল হয়ে যায়,
যখন মদিনার পুলিশ গুলো ঠেলে ঠেলে রিয়াজুল জান্নাহ থেকে বের করে দেয়, হাজিদের চেহারার দিকে তাকানো যায় না। এত কাল্লা, এত কাল্লা, কারণ এই রিয়াজুল জান্নাহ, এই জান্নার পাশে আমার নবীর রওজায়ে পাক, আমার নবী শুয়ে আছে। যেই নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত আমি নবীর রওজার সামনে দাঁড়াবে, এই উম্মত যা আমি রাসূল বলে দিলাম, কিয়ামতের ময়দানে তুই যত বড় গুনাহগার হোস না কেন, আমি রাসূল শাফাআত করে তোরে জান্নাতে নিয়ে যাব। আর জোরে বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্দারি, শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আহা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। গোলাপ নয়েশে গোলাপের আলা নবীজি আমার কাবার কাবা, জোরে বলেন না মারহাবা। আরে গোলাপ নয়েশে গোলাপের আলা নবীজি আমার কাবার কাবা, নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফাআতের কান্দারি, শাফাআতের কান্দারি, শাফাআতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায়, সেই নবীজি শুয়ে আছেন পূর্ণভূমি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরআনের বিধান একটা ছেলে, একটা সন্তান মায়ের বুকের দুধ পান করবে কয় বছর? আমি 2 বছর শিশু নবীকে আমার বুকের দুধ পান করিয়েছি কয় বছর? কসম আল্লাহর। দয়াল নবী প্রত্যেক দিন প্রতিটা সময় যখন ওই দুধ পান করতেন, আমার ডান দিক থেকে দুধ পান করতেন, করার পর হুজুর মুখ ছেড়ে দিতেন। আমি হালিমা 2 বছরে 1000 বার চেষ্টা করেছি, কোনদিন বাম দিক থেকে দুধ দিতে পারি নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। কি কারণ? মা হালিমা চেষ্টা করেছেন, কিন্তু আমার নবী কোনদিন বাম দিকে মুখ দেন নাই। পরিণত বয়সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছালেন, দুধ মা হযরতে হালিমা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলেন মা। ও মা বলেন, আপনি কি জানতে চান? মা হালিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যখন আপনি দুধ পান করে আমার ঘরকে আলোকিত করেছিলেন,
আমি হালিমার গরিবতকে দূর করেছিলেন, আমার অসহায় বাচ্চাগুলোর মুখে হাসি ফুটিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় ডান দিক থেকে দুধ পান করতেন। আমি অনেকবার চেষ্টা করেছি বাম দিক থেকে দেওয়ার জন্য, আপনি মুখ ফিরাই নিতেন, কারণ কি? আমার নবী বলেন, মা, ও মা, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন ইনসাফ কায়েম করার জন্য, মানুষের হক মারার জন্য না, প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন না রে বাবা। আমার রাসূল বলেন, মা, আমি যখন আপনার বুকের দুধ পান করেছি, তখন আমি জেনেছি, আমি জানছি, এই বুকে শুধু আমার অধিকার নয়, আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার আছে। ও মা, ইচ্ছা করলে আমি দুই দিক থেকে দুধ পান করতে পারতাম, কিন্তু আমার দুধ ভাই আব্দুল্লাহর হক নষ্ট হতো, সে খিদায় কষ্ট পেত। ও মা, এই জন্য আমি শিশুকালে ডান দিক থেকে দুধ পান করেছি, আর বাম দিকের দুধটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতাম। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে পাকের আয়াত উলামায়ে কেরাম মুফাসসির কোরআনরা আছেন, আমি হাফেজে কোরআন না, আমার ভুল হলে বলবেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত আপনার আত্মীয়-স্বজনের কাছে দেন। এই কথাটা বলেই আমি আমার কথা গুছিয়ে আনবো, মনোযোগ। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দেন আত্মীয়-স্বজনকে। এই আয়াত নাযিল হলো, তাফসীরের কিতাবের ভেতরে এসেছে, আল্লাহর নবী নিজের পালিত পুত্র হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে তায়েফের জমিনে বনু সাদ উতরে গেলেন রাসূলুল্লাহর দুধমার দেশে। গত অক্টোবরে আমি গেলাম, আমার কাফেলার মানুষগুলোকে নিয়ে আমরা যখন তায়েফে গেলাম, আমাদের হবিগঞ্জের শাস্তাগঞ্জের একটা ড্রাইভার, অনেকদিন সে থাকে মদিনায়, মক্কায়, সে দুইটা গাড়ি করে আমাদেরকে নিয়ে গেল। আমি তাকে চিনতাম না, সে আমাকে চিনে, আমাকে বলে, হুজুর আছেন তাইফে তো আরো গেছেন, এবার আসেন, আমি আপনাকে একটা জায়গা দেখাবো, কাজে আসবে আপনার। আমি গেলাম। প্রথমত হাজিরা যেখানে যায় সেটা হচ্ছে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ এবং মাজার লাইব্রেরি, বিশাল একটা গেট। আমার রাসূলের চাচাতো ভাই, মারহাবা বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্বাস, যিনি তাফসীর জগতের সম্রাট, রাইসুল মুফাসসিরিন, যার মাথা মুবারকে হাত রেখে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে দ্বীন বুঝার, তাফসীর বুঝার, ফিকহ বুঝার মহরত দান করো, শহরত দান করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদেরকে নিয়ে গেল। সন্ধ্যার আগে আগে বিশাল বিশাল পাহাড় আর গাছ, মারহাবা বলেন আল্লাহু আকবার। কি কষ্ট হতেছে আপনারা? অনেকগুলো গাছ, আরবের পাহাড়ের ভিতরে যে গাছগুলো থাকে ভিন্ন প্রকৃতির গাছ, আর তায়েফের আবহাওয়াটা পুরো আমাদের সিলেটের মতো ঠান্ডা শীতল। সৌদি আরবের যত শস্য ফল উৎপাদিত হয় সব তায়েফে। একেবারে প্রচন্ড শীত, ঠান্ডা এবং সবথেকে উঁচু জায়গা। আপনি গাড়ি নিয়ে যখন উঠবেন বোঝা যাবে একদম মেঘের কাছাকাছি গেছেন, মেঘ একদম ঘিরে ফেলবে আপনাকে, এত উঁচু তায়েফ। সম্মানিত হাজিরিন, আমরা গাড়ি থেকে নামলাম। নামার পর দেখলাম অনেক বড় বড় পাহাড়, আর পাহাড়ের নিচে কিছু ঝুপড়ির মতো অনেক পুরাতন, কিচ্ছু বোঝা যায় না, শুধু একটু চিহ্ন দেখা যায়। আমাকে বললো, হুজুর রাস্তার সাইনবোর্ডটা একটু পড়েন। আমি দেখলাম লেখা তারিখ আমর ইবনুল আস, আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল আসের নামে এই রাস্তাটা।
রাস্তার পাশে বিশাল বড় বাগান, জোরে বলেন না মারহাবা। এখনো তারা ঘেরাও দিয়ে রেখেছে, বিশাল বাগান, বিশাল বাগান। আমাকে বলে হুজুর, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমাকে বলে হুজুর, আল্লাহর নবী এখানে ১৫০০ বছর আগে এখানে বসতি ছিল, মানুষের ঘর বাড়ি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আবেগ নিয়ে, মোহব্বত নিয়ে দুধমার দেশে এসে এই কবিলা গুরুতে গিয়ে আল্লাহর রাসূল বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল হবে, কামিয়াব হবে। আল্লাহর প্যারা নবী যখন দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে টেক মানিকপুর বাইতুল জান্নাত জামে মসজিদের এই মাহফিলের প্যান্ডেল আছে না নাই? আলোকসজ্জা আছে না নাই? বসার জায়গা আছে না নাই? আমাদের কি বাতাসে কোনো কষ্ট দিচ্ছে? কত সুন্দর আয়োজন। এরপরও অনেক কপাল পোড়া মুসলমান প্যান্ডেলের বাহিরে বাড়িতে আছে না নাই? আল্লাহ নবী ১৫০০ বছর আগে ইসলামের জন্য কি কষ্ট করেছেন। ও ভাইরা, কবি বলেছেন, আগা আপনি মৌত সে কোই বশর নেহি, সামান সো বরস কা হে পল কি খবর নেহি। আমার টেক মানিকপুরের ভাইরা, বাবার আমারা, যাদের ঘর বাড়ি জমিন আছে, বলেন তো দেখি এই জমিন, এই ঘরের মালিক আপনার আগে কে ছিল? কথা বলেন না, বোঝা যাইতেছে আমি অনেক দখল করবো। তো জুড়ে বলেন না, এগুলোর মালিক কে ছিল? আপনার বাবার আগে ওই ঘর জমিনের মালিক কে ছিল? আপনি থাকবেন না, মালিক কে হবে? তাহলে কি থাকবে? নাকি এই গাজীপুরে আছে যে মুদ্রারে দাফনের সাথে ৩-৪ কেজি জমি দেওয়া যায় খবরের ভিতরে? ৫-৬ লাখ টাকা কবরে একটা প্যাকেটে দিল, মুনকার নকিরে আসলে একটু ঘুষ টুস দিয়া। কথা বলেন না। না আপনাদের এলাকায় কাফনের পকেট আছে? কথা বলেন না। তো কিচ্ছু যদি না হয়, তাহলে কেন কেন মুসলমান তুমি নামাজ পড়ো না? তুমি মুসলমান কেন নবীর দাড়ি তোমার গালে নাই? তুমি মুসলমান কেন তোমার স্ত্রী বেপরদা? তুমি মুসলমান কেন ঘুষ খাও? তুমি মুসলমান কেন সুদের কারবার করো? তুমি কি কবরে যাবে না? আল্লাহর আদালতে তুমি দাঁড়াবে না? তখন কি কোন নেতা নেত্রী তোমাকে বাঁচানোর জন্য যাবে? এই দুটা হাত তুলে বলো না, কেউ বাঁচানোর জন্য যাবে? সেই দিন যিনি উম্মতের জন্য বাঁচানো হয়ে আসবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো কার জন্য কি করতেছেন একটু চিন্তা করে দেখেন। সিলেটের হুজুর রাষ্ট্র কি বলছে আজকে যে ছেলে মেয়ের জন্য। আমি আবার এটা বলবেন না যে আমি তাদের বিরুদ্ধে না, সবকিছু করবেন কিন্তু ব্যালেন্স রাখতে হবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কইছে আপনি সুদের কারবার করবেন না? আপনি যে সুদের টাকা কইরা এই যে রাশি রাশি টাকা করলেন, মরার পরে টেকাইব ফুলাফুতে আর খবর আজাব পেবেন আপনি। ফেরেশতা কি ফুলাফুরের বাইরে না আপনার বাইরে? কথা কয় না যে সুদ খায়, আরে কথা কয় না। আপনি খালি আপনার ম্যাডামরা কইন যে তুমি তো এক লগে 40টা বছর এক লগে এক বিছনা ঘুমাইছো, আমি আইলে তুমি দরজা খুললে বই রইছো না আইবার আগ পর্যন্ত। তো একটা কাজ করি না, আমি মারা যাওয়ার পর তুমি খাটের উপরে ঘুমাইবা, আমার লাশটা তোমার কবর নিচে দাফন করো, তোমার খাটের নিচে দাফন করো। খবরদার, খাটের নিচে কি তার ঘরের ভিতরে আনিস না, বাইরে রাখ, লাশ ঘরে আনা নিষেধ। তখন ঘরের ম্যাডাম আরো বড় মুক্তি হবে। রাগ করতেছেন মনে আমার উপর? হুজুর এতক্ষণ তো ভালো আসছিল, এখন আবার এমনি আমাইছে। বাবা ৫,০০০ টাকা নিয়ে আপনি বাজারে গেছেন, কয় হাজার টাকা? বিশাল বড় একটা ব্যাগ নিছেন, বাজার করতেছেন, ব্যাগের তলা নাই, কি নাই? ৫,০০০ না ৫০,০০০ টাকা দিল আমার মুদাসসিরের ব্যাগ ভরতে পারবে না, কি নাই? আগে তলা ঠিক করেন, ফুজি ঠিক করেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেছেন যে নেক আমল করবে, সে পুরুষ হোক মহিলা হোক, ওয়া হুয়া মুমিন, সে যদি ইমানদার হয়, তো ইমানদারে ঘুষ খাইব না ছাড়বো? জোরে বলা লাগবে না আমার বিশ্বাস।
ইমানদারে ঘুষ খাইবো না ছাড়বো, নেশা করবো না ছাড়বো, মা বাবার খেদমত করবো না বেয়াদবি করবে, মুমিন, তাহলে বোঝা যাবে আপনি ইমানদার। আর ইমানদার হয়ে যখন এই সমস্ত আগাছা ছাইরা দিবেন, আল্লাহ আপনাকে একটা পবিত্র জীবন দান করবে। সূরা কন্যা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। নেতার ওয়াদা ভাঙতে পারে, মানুষের ওয়াদা ভাঙতে পারে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তনের সুযোগ। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, দুটা হাত জায়গায় বলেন আল্লাহু আকবার। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? বাবা কথা বলেন না, নেক আমলের দরকার আছে না নাই? হ্যাঁ, কালকে থেকে আবার পরিবারে খরচ করে বন্ধ করে দিন, হুজুরে বুঝিয়ে দিতে লাভ নাই। এইটারও লাভ আছে, তবে লিমিট ক্রস করা, অন্যায় কাজে জড়িত হওয়া। জেনে নেন, পরিবারের তলে, ছেলে মেয়ের তলে, স্ত্রীর পরিবারের কাছে যত টাকা পয়সা খরচ করবেন, আল্লাহর রাস্তায় সদকা করা বরাবর সব পাবেন। কিছু পরিবার আছে খাওয়ায় না, বলে মানে কষ্ট দেয়, খালি আছে না এরকম? বাজার থেকে মাছ তুমি একবারে পচাটা, ফল নিবা একবারে দুর্বলতা, কেন টাকা কম, টাকা বেঁচে কেউ, এরকম কিছু আছে না বাবা? মাঝে মাঝে মাতো না বা আমার সিঁড়ির মাত্রে বা মাতো না, এখানে এই কারণে এ যখন এরা ঠকাইব, অন্যদিকে হেও ঠকবো। ব্যালেন্স রাখতে হবে, যেহেতু আপনি তার পরিবারের অভিভাবক, তার সবকিছুর দায়িত্ব আপনার, যা দরকার দেন। আর এই দেওয়াটা আল্লাহর রাসূল, যেমন আমাদের দেশে বৃক্ষরোপণ আসেনি, কথা কোনো বা, এখন শীতকাল না, বড়ই গাছ আছে না, আপনাদের দেশে বড়ই কি বলে? বড়ই, আমাদের ছেলেরও বড়ই বলে। তো বড়ই গাছে বড়ই কম ধরে না বেশি ধরে? তো ফুলাবান ওই যে সব বরাক গেছে না, কথা বলে। আরে আপনাদের কথা বাদ দেন, আমরা যখন ছোট ছিলাম সারা রাত মসজিদে ভাত চলছে, আর আমরা ডাব গাছের ডাব খাইয়া, জাম্বুরা গাছের জাম্বুরা খাইয়া ফজর থেকে দোয়া করছি, আল্লাহ মাফ করে দিও। এরকম একটা সময় আমাদের যায় নাই? যদি কেউ যায় না বলে, আমি বলবো আপনি আল্লাহর ওলি ভাই, তবে আমারটা গেছেন, আমি স্বীকার করছি। যদি কয় স্বামী স্ত্রীর কাছে ঝগড়া হয় না, মনে করবেন এর মতো আন্তর্জাতিক একটু নেই, জামাই বল যেখানে আছে সেখানে ঝগড়া আছে, কথা কয় না বাবা, আছে না নাই? এটা থাকবে। তবে তবে ইমাম গাজ্জালী বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর ভুল মাফ করে দেয়, মাথার মধ্যে মাথাটা স্বামীর বাহুর মধ্যে রেখা আল্লাহ তার 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। মাফ করতে কইছে না, তালাক দিতে লেগে হইছে। আমরা দেই কোনটা? একটু আমরা একটু বেশি বুঝি। আমরা মাদ্রাসায় পড়া তো, 21 হুজুর আমাদের, এক বেটা 1 হুজুর আমি দিছি, কিতা দিছ? 2.5 তালাক দিছি। কয় তালাক? হুজুর সাক ঘটনা জীবনে তো 2.5 তালাকের কোন মাসলা কিতাবে পাইলাম না। দেন হুজুরের কবরে কেমনে দিছস? হুজুর 1 তালাক দিছি, 2 তালাক দিছি, 3 তালাক দিয়া হুজুর ওয়াক করছি, দিছি যেটা কইছি না, লাগে আমার হিসাবে 2.5 তালাক। সম্মানিত হাজিরিন, আগে আপনি মौत से कोई बचर नहीं, মৃত্যুর থাবা থেকে কোন মানুষ বাঁচার সুযোগ নাই, বিধানটা কার? अगर अपने मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है, पल की खबर नहीं। একটা ঘর বানানোর আগে ইঞ্জিনিয়ার নিয়ে দেখে দেখতো এই রডগুলো কত বছর থাকবে, বিল্ডিংটার স্থায়ী কতদিন হবে, 50 বছর 60 বছর আগে যেন এটাতে কোনো কিছু আর লাগানো। কবি বলতেছেন, তুমি চিন্তা করো 60 বছরের, আর আমি বলতেছি এই যে চোখটা খুলছো, এটা ফালতে পারো কিনা, ওই হায়াত আছে কিনা, এটা একটু চিন্তা করো। কথা বলেন বাবা, কথা বলেন, এরকম ঘটনা ঘটছে কিনা? আরে অনেক মানুষ আছে লোকমা এখানে নিচে ভিতরে দিতে পারে না, শেষ।
15 বছর বিদেশে থাকছে, 15 বছর রক্ত পানি করে দেশে আসছে, এয়ারপোর্টে মারা গেছে, ঘরে আসতে পারে নাই। এরকম ঘটনা আছে না নাই? এরপরও নামাজ পড়তে না, এরপরও রোজা রাখতে না। এই যে মাশাআল্লাহ রমজান আইতেছে, আমরা কতগুলো জোয়ান গুলান গেস্টিক আমরা রেডি করতেছি, কথা না? ইমাম সাহেব গোবাকের আব্দুল কত রোজা হুজুর গেস্টিক, হুজুর গেস্টিক, কিরে কষ্ট। আবার ওই গেস্টিক বলা আব্দুল কত আসরের পরে টুপি লাগাই ইস্তার মাবিল দা, কথা কথা রাব্বা। সারির সময় খাই, ইফতারের সময় খা, আল্লাহ কই খা, খায়া বডিও মোটা কর, ফেরেশতা মাইরে তো আরাম পাইতো। আডিত বের লাভ কি? তাইলে আমরা একটু হাত তুললাম, আল্লাহর কাছে নিয়ত করে ওয়াদা করি, আল্লাহ আল্লাহ আমাদেরকে 30টা ফরজ রোজা রাখার তৌফিক দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিল সফল হবে আল্লাহ, আমরা আর জীবনে নামাজ ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল কম করেন, ধারাবাহিকতা রাখবেন। করছেন আসল কাজ এটুই। ওয়াজ করে লাভ কিন্তু যদি আমল না হয়, ওয়াজ করে লাভ হবে কি? আমি যদি নামাজি থাকি। সম্মানিত হাজিরিন, আসুন আমি ঘটনাটা বলে আমি আমার শেষের দিকে যাব, কষ্ট হবে আপনাদের। আর আগে সবাই মোহাম্মতের আওয়াজে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বলা দরকার। এই সমাজে বহু ঘরে আছে মা বাবা সন্তানের কাছে অবহেলিত। যুবক, তোমার পায়ে আমার হাত, কেমনে তুমি কাজটা করলে? ওই মানা তোমাকে 10 মাস পেটে রাখছে, ওই মা তখন তোমাকে খাবার মুখে দিয়েছে, মুখে দেওয়ার আগে হাত দিয়ে বারবার দেখেছে ভাতের লোকমার ভিতরে মাছের কোন কাটা মরিচ আছে কিনা। কথা বলেন। যে মা এত মায়া নিয়ে তোমাকে বেছে বেছে খাওয়াইছে, আজকে ওই মা বৃদ্ধা হয়ে গেছে, তার কি কোনো দাম নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কি সুন্দর কথা আল্লাহ বলছেন। আল্লাহর ইবাদতের পর এই পৃথিবীতে যার খেদমত করার হক, এরা হচ্ছে আমাদের মা এবং এরপর আল্লাহ বলছেন কি, ইম্মা ইয়াবলুগান্না, যখন তারা পৌঁছে যায় বৃদ্ধ অবস্থায়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফ, এমন আচরণ করবা না যে তোমার আচরণ শুনে কষ্ট পায় করে উফ বলে, আল্লাহ আমার ছেলেটা কেমনি এটা বললো। তাহলে কথা হয়েছে মা বাবার সাথে কিরকম? কাওলান কারীমা, ধমক নয়, কর্কশ ভাষায় নয়, যেই শব্দের সম্মান আছে ওই সম্মান সূচক শব্দ দিয়ে মা এবং বাবার সাথে কথা বলতে হবে, আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি মা বাবা চলে যায় দুনিয়া ছেড়ে, আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা, পড়েন না, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের করে মা বাবা আছে তাদের হায়াত আল্লাহ বাড়াই দিতেন, যুবকদেরকে খেদমত করার তৌফিক দিতেন। সম্মানিত হাজিরিন,
ওই আপনার তায়েফের পল্লীগুলোতে আল্লাহর রসুল যখন দিনের দাওয়াত পেশ করলেন, তায়েফের মুরব্বীরা একত্রিত হয়ে যুবকদেরকে বলল, এটা পাগল, মাথা খারাপ, নাউজুবিল্লাহ, একে পাথর মেরে মেরে তায়েফ থেকে তাড়িয়ে দাও। কিতাবের ভিতরে এসেছে মুরব্বীদের নির্দেশে যুবকগুলো একত্রিত হইয়া শ্রাবণ মাসে আসমান থেকে জমিনে যেরকম বৃষ্টি পড়ে, আল্লাহর নবীর নূরানী বদন শরীফ শরীর মোবারকে পাথরের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পাথর আর পাথর। যায়েদ বলে, দুনিয়ার মানুষ, আমি কখনো সামনে যাই, কখনো পিছনে যাই, কখনো আমি দুই হাত দিয়ে আমার বুকে আমার রাসূলকে আঁকড়িয়ে ধরি, পাথর গুলো যেন আমার গায়ে পড়ে, আল্লাহর নবীর নূরানী গায়ে যেন না লাগে। আমি পারি না, আমি একা মানুষ, এত পাথরের আঘাত। ড্রাইভার বলে, হুজুর, এই জায়গা থেকে পাথর মারা শুরু হয়েছিল, আমার নবী হেঁটে 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 3.5 মাইল জায়গা চলছে। সুবহানাল্লাহ বলেন না বাবা, কত মাইল? 3.5 মাইল রাস্তা অতিক্রম করেছেন পাথর আর পাথর। যায়েদ বলেন, আল্লাহর নবীর রক্ত মুবারক গুলো চেহারা মুবারক হয়ে পরে পরে পা মুবারকের সাথে জুতা মুবারক লেগে গেছে। আমি যায়েদ আমার শরীরের কাপড় দিয়ে আমার নবীর পা মুবারকের নিচের রক্ত মুবারক গুলো পরিষ্কার করে দেই। এইভাবে আহত অবস্থায় আল্লাহর নবী 3.5 মাইল জায়গা হাঁটছেন শুধুমাত্র দ্বীনের জন্য। আল্লাহু আকবার। হযরত যায়েদ বলেন, আল্লাহর রাসূল তায়েফে হাঁটতে হাঁটতে একটা আঙ্গুরের বাগান, সেই বাগানে ঢুকলেন, দেখলেন কুরাইশ বংশের 2টা সুন্দর লম্বা যুবক। তারা আল্লাহর নবীর জখমি হাল দেখেছে, দেখার সাথে সাথে তারা ডাক দিল তাদের গোলাম, যে বাগানের রক্ষক পরিচর্যাকারী। ওইদিকে আল্লাহর নবী বাগানের শেষ মাথায় যে একটা জায়গায় আহত অবস্থায় বসলেন। ওই 2 যুবক বলে, কর্মচারী যার নাম আদ্দাস, নাম কি? আইন দাল সিন আদ্দাস। তায়েফ গেলে, আপনারা এখানে গেলে দেখবেন মসজিদের সামনে লেখা মসজিদে আদ্দাস। এই প্যান্ডেল যতটুকুন এই সীমানায়, আর এই পর্যন্ত হবে। এই মসজিদটা এত বেশি বড় না। আল্লাহর নবী সেখানে বসলেন। আঙ্গুর বাগানের মালিক আদ্দাসকে ডেকে বলে, আদ্দাস যা, লোকটা মনে হয় সম্ভ্রান্ত বংশের মানুষ, মুসাফির, যা আমাদের বাগান থেকে তাজা আঙ্গুর পেরে লোকটাকে মেহমানদারি করা। জুড়ে বলেন আদ্দাস মালিকের নির্দেশে নিজের হাত দিয়ে পাকা তাজা ফ্রেশ কিছু আঙ্গুর পারলেন। সে জানে না তিনি শেষ জামানার নবী, নবী আখিরুজ্জামান। সে আল্লাহর নবীর সামনে পেশ করল আর বলল, মুসাফির, আমার বাগানের মালিক আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি খান। আমরা যারা মুসলমান, খাবার আগে আমরা একটা দোয়া করি। দোয়াটা কি? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির, আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী খাওয়ার আগে কি বললেন? কথা বলেন না। হাদিসে পাকে এসেছে, খাবারের আগে যারা বিসমিল্লাহ পড়ে ওই খাবার মুমিনের পেটে যায়, আর বিসমিল্লাহ ছাড়া যারা খায় ওইটা কার পেটে যায়?
আদাস যেই মাত্র শুনলো আমার নবী কি করেছেন, ডাক দিয়ে বলে, কে আপনি? এই দোয়া কেন পড়লেন? কোন মানুষ তো এই দোয়া পড়ে না। আপনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমি খাওয়ার আগে এই দোয়াটা পড়ি। তোমার পরিচয় কে? তুমি কে? আমি আব্বাস। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ইরাকের মসুল শহরে। আল্লাহর নবী বলেন, ইরাক, মসুল? হা। আরে ওই মসুল শহরে তো আল্লাহর একজন নবী ছিলেন, যার নাম হযরত ইউনূস। নাম কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়ার কলমা না গজবের কলমা? হ্যাঁ, ওই দেশ স্বাধীনের সময় মাঝে মাঝে জেগে চলে কালমা বাতা, তো এত কি করতেছি মানে কলমা জানে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে এটা গজবটা কলমা, এটা ঈমান কা কলমা নেই। বিপদের কলমা লা ইলাহা ইল্লা আনতা, আর ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমরা তো খুব ভালো মুসলমান, সব জানি, কিন্তু জানাজার নামাজ ঈদের নামাজ পড়ি। গাজীপুর এটা নাই মনে। এই যে হাত তোলা শুরু করো, আরে চল চাচা কোন চান, ঈদের নামাজে হাত তুলতো না জানাজার নামাজে? কথা বলে কোন নামাজে? ঈদের নামাজে হাত তুলতে হয়। আমরা হানাফি মাযহাবে জানাজার নামাজে হাত তোলার কোন সুযোগ মানে সারা জগতের ঈদের নামাজ সুজানা বছর একবার গেছে কি করতো না, গেলে আবার ভোট পাইতো না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, ইউনূস। আদাস গো হুজুর, সে তো আমার বংশের নবী, আপনি চিনলেন কেমনে? আপনি কি শেষ জামানার নবী? আল্লাহর রাসূল বলেন, ওয়া হুয়া নবিয়ুন আনা নবী, সেও নবী আমিও নবী। সুবহানাল্লাহ। আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝার বাকি নেই, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় জিবরাইল এসে হাজির। কে হাজির? কে? জিবরাইল কয়, হুজুর আমার লগে ফেরেশতা, এর নাম ইসমাইল। নাম কি? ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মধ্যে সবথেকে বড় দুইটা পাহাড় আছে, খাবশাইন। খালি আপনি হুকুম দেন, ওই বড় পাহাড়াইন আল্লাহ তায়েফের মানুষের উপর ছাড়বেন। পৃথিবীর মানুষ জানবে না তায়েফ বলতে কিছু ছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি অনুমতি দিলে আযাব হবে। আমি পড়েছিলাম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ সুন্দর না অসুন্দর? আমার নবীর চরিত্র সুন্দর না অসুন্দর? আল্লাহ খুলক আযীম বলেছেন, একটু জোরে বলেন না মারহাবা। এই জন্য ফাজিল বরলবি আলা হযরত বলেছেন, তেরে খলক কো হক নে আযীম কাহা, তেরে খলক কো হক নে जमील किया, कोई तुझे सा हुआ है ना होगा सहा, तेरे मिसल नहीं है खुदा की कसम, एक कलाम इलाही में शमसो तुहाजुरे बोलन मरहबा। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি তো নূহ নবী না, সুবহানাল্লাহ, আমি তো ঈসা না, আমি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। ও জিবরাইল, আজকে যদি আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করো, আমি নবী দ্বীনের দাওয়াত কার কাছে দেব? এ জিবরাইল, যা যা, তুমি চলে যাও। আল্লাহর নবী রক্তমাখা হাত মোবারক উঠায় দেখলেন, আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আমি জানি তুমি বললে আযাব নাযিল করবে গো আল্লাহ, কিন্তু এরা বুঝে নাই, না বুঝে আমার গায়ে আঘাত করেছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তাহলে আদর্শ আমার নবীর চরিত্রে আছে না নাই? সেই নবী বলেছেন, মান মানা মাসজিদান বানাল্লাহু বাইতাতান ফিল জান্নাহ,
দুনিয়ায় যারা একটা মসজিদ বানাবে আল্লাহর জন্য, কার জন্য? বানাল্লাহু, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। জুড়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ বানাও যদিও সেটা পাখির বাসার মতো ছোট হয়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ। তোমরা মসজিদ ওই ব্যক্তি বানাবে, নির্মাণ করবে, টাকা দিবে, পয়সা দিবে, শ্রম দিবে, ঘাম দিবে, জায়গা দিবে, কারা? যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করে। এখন এই টেক মানিকপুর বাইতুল জান্নাত জামে মসজিদ কার ঘর? জুড়ে বলেন কার ঘর? 10-15 মিনিট সময় আমি কষ্ট দিব, মিলাদ পড়ে দোয়া, তারপর তাবারুক। আল্লাহর ঘরে মসজিদের ছাদ ঢালাই আর নির্মাণ কাজ সামনে চলমান। জুড়ে বলেন মারহাবা। এখন এই মসজিদে আপনারা নামাজ পড়েন, মহল্লা আপনাদের, মসজিদ আপনাদের। আল্লাহ যা দিয়েছেন তা থেকে কিছু দান করার সুযোগ প্রয়োজন আছে না নাই? বলেন তো দেখি। আমি কোনো ফিগার বলবো না, স্বেচ্ছায় খুশি মনে 1000, 2000, 5000, 10,000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা